আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে? ভাই আপনাকে এটা কি কোনো কাজের লোক লাগে ভাই? কি কাজ পারেন আপনি? আমি তো কোনো কাজ পারি না, আমি ঢাকা শহরে নতুন আইছি। তো কইছিলাম যে একটা ভালো কাজ টাজ পাইলে আর কি মেরে থাকুন, এই জন্য আসি। কোনো কাজটা আপনারা শিখাই দিলে হয়তো পারবেন। এখন তো আমার তো কিছু লাগে না, যদি লাগে তাহলে আপনাকে যোগাযোগ করবো। তো আপনি কি কি মাল বানাইতে পারেন? কিছু বানাইতে পারেন? এগুলো বানাইতে পারি না, হয়তো দেখলে মনে করেন বানাইতে পারেন কি বাজে না। আমি তো কোনো সময় ঢাকা আসিনি এগুলো তো মাস্টার মার্কেটের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন এক সময়, নাম্বার দিয়ে দেন, যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। তাহলে আমি আপনার আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার আমি সকালে যাওয়ার সময় দেখলাম এখনো এখানে বসে আছেন, কোনো সমস্যা ভাইয়া? সমস্যা, আমি গ্রাম থেকে ঢাকার দেশে আসছিলাম। আচ্ছা আচ্ছা। স্বপ্নের খোঁজে ঢাকা। এখন অনেক মানুষের শুনছি ঢাকায় অনেক কাম কাজ আছে। এখন আমি সকালে আসছি, আমার কাছে তেমন একটা টাকা পয়সাও নাই, যা ছিল লঞ্চ ভাড়া দিছি। তারপরে অনেক ক্ষুধা, সকালে লঞ্চ কাটে রুটি চা খাইছি। আসার পথে কয়েক জায়গায় কাজের সন্ধান করছি, কোন জায়গায় কোনো কাজ করবো কিছু পাই নাই। এখন বসে আছে, কি করব, খাওয়া দাওয়া থাকার কোনো ব্যবস্থা হয়নি। বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি বরিশাল ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আপনার দেখে বুঝতেছি যে আপনি কোনো সমস্যা আছেন। তো আপনি একটা কথা বলি, কিছু মনে করেন না? হ্যাঁ, জি ভাই বলেন। ঢাকায় যেহেতু আসছেন, আপনার তো থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না ভাই, এমন কোনো ব্যবস্থা হয়নি। তো আপনারা আমি এক জায়গায় একটা সেটেল করে দিই। আমার এক বন্ধু আছে, ওর একটা দোকান আছে, ওইখানে বলে দিলে আমার মনে হয় আপনার চাকরি একটা হবে। ঠিক আছে ভাই, তাহলে আপাতত ওইখানে সেটেল হন, দেখেন কতটুকু কি হয় আপনার, পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি একটা ব্যবস্থা করে নেন। আমি কোনো সময় ঢাকা শহরে না না, আমরা চিনি না। আমরা তো মানুষ, ঠিক আছে, আপনারা দেখে বুঝতেছি আপনার কোনো সমস্যা আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলেন আপনি আমার সাথে, আপনি আমার সাথে চলেন। আপাতত দেখি আপনার জন্য কত কিছু করা যায়। আশা করি আপনার বেশি একটা কষ্ট হবে না। আল্লাহ ভরসা। উপরে আল্লাহ আছে, আল্লাহ দুনিয়ায় কেউ না খায় থাকে না। জি ভাই, ঠিক আছে ভাই, আইসি যখন ইনশাআল্লাহ যদি দয়া করেন, ভাই কোনো সময় আই নাই। আল্লাহর রহমতে আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন। কারো না কারো উসিলে আল্লাহ কোনো না কোনো ভাবে প্রত্যেকজনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ভরসা আছে। তো খাই না। হালকা কিছু নাস্তা খান। না থাক, লাগবে না। আচ্ছা আসেন আসেন। না না, আরে আসেন, থাক। আসেন আসেন, বসেন। কি খাবেন? না কিছু খাবো না ভাই, আপনি খান। খান, একটা কিছু খান। রুটি খান, আপনি খান। আমি তো বাসা থেকে খেয়ে এসেছি। একটু কলা খান। না আপনি আমি খেয়ে এসেছি, আপনি খান। খান না। না না, আমার নাস্তা করা আছে, আপনি খান। পানি গ্লাস আছে? বেশি কিছু তো খাওয়াতে পারলাম না, তো খাইলে হলো। চলো। না ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যা খাওয়াছেন ইনশাআল্লাহ রিজিকে যা ছিল এই খাইছি, সমস্যা নেই ভাই। খাইতে থাকলে খাইতে পারেন, অসুবিধা নেই। আল্লাহ যদি আপনার মধ্যে এরকম ভালো মানুষ দরকার আছে ভাই। জি ভাই, ইনশাআল্লাহ খাওয়ান হবেই। চাকরির ব্যবস্থা হলে ইনশাআল্লাহ খাওয়ানোর ব্যবস্থা হয়ে যাবে। গায়ে তো ব্যস্ত আছে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই?
ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। কই ছিলেন? দোকানে পরে দেখলাম। আপনি না আমারে একটা লোকের কথা বলছিলেন, ভালো বিশ্বস্ত। বলছিলাম একজন লোক দরকার আমার পিঠাদার হিসাব। এই দোকান অনেক বড় প্রতিষ্ঠান তো হিসাব আমি একলা পারিনি। একটা হিসাব কিতাব করলে একজন লোক লাগে বসতে। এশিয়ার পাঠিয়ে দেবেন, ভালো লোক দিতে হবে। এই জন্য আমি বলছি আসলে লোক তো পাওয়া যায় available, কিন্তু ভালো বিশ্বস্ত লোক পাওয়া যায়। ঠিক আছে? তো এই ভাই আমার আত্মীয় বন্ধু, উনি খুবই বিশ্বস্ত এবং নিষ্ঠাবান, সৎ, চরিত্রবান। এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল আমার বাড়ি, মেহেন্দিগঞ্জ থানা পাতারা। চাকরি করবেন? ইনশাল্লাহ ভাই, আইসে তো চাকরির খোঁজে এনে, ও আচ্ছা। স্বপ্নের খোঁজে ঢাকা, অনেক স্বপ্ন নিয়ে আইসি এনে। যদি এরকম কোনো পজিশন পাই তো অবশ্যই করে বাইর লোকে দেওয়া হয়েছে। উনি আমার খরচ অনেক আগের থেকে। ঠিক আছে, ভাই বললো যে না, একটা ভালো কথা আপনার কথা বলছে। এখন যদি উপর আল্লাহ যদি সবাই থাকে তাহলে ইনশাল্লাহ আমি চাকরি করবো ভাই। আপনি সত্যি করবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আবার কয়দিন করে চলে যাবেন তা কিন্তু হবে না। না ভাই, আমি চাকরির জন্য আসছি, অবশ্যই আমার মন করার জন্য অনেকই আগ্রহ আছে। লেখাপড়া করছেন? লেখাপড়া করছি ইনশাল্লাহ। তা চাকরি করতে ঢাকা তো চাকরি করতে সিবি লাগে। সিবি আছে আপনার? আমি চাকরির জন্য ইনশাল্লাহ আমার যা যা দরকার আমি সবকিছু নিয়ে আসছি, যে কোনো যোগ্যমান চেয়ারম্যানের সার্টিফিকেট, সিবি সব নিয়ে আসছি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি যদি সিবি জমা দেন ইনশাল্লাহ আপনি যেতে হবে না। আপনি কালকের থেকেই চাকরি জয়েন করতে পারবেন। থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে? না ভাই, আমার তো এটা করতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই যদি কইছে থাকার খাওয়ার ব্যবস্থা করে সমস্যা নেই। আমার কাছে জমা দিয়ে দেন। সিবিটা জমা দেন, তারপর দেখা যাবে। ভাই ভাই, মালিক ভাই ভাই, হ্যাঁ ঠিক ভাই, এটার ভিতরে আমার চেয়ারম্যানের সার্টিফিকেট, যাবতীয় ভোটার আইডি কার্ড সম্পূর্ণ সব আছে ইনশাল্লাহ। বসেন আপনি, বসেন। জি ভাই, আমি পড়া যাবো। ঠিক আছে, আপনি আর কোনো চিন্তা করেন না। আমি আমাদের লোকে তো খুঁজছিলাম। নামাজ পড়েন? জি জি ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে আলহামদুলিল্লাহ। আমার নিশ্চিন্ত আমি দেখেন যে প্রতিষ্ঠানটা আমি অনেক কষ্ট করার বলছি। আমার নামাজের সময় অনুযায়ী সময় আবার দেখতে দেখতে সময় থাকে। এই জন্য থাকলে আমি নামাজে গেলে আপনি হিসাবে রাখেন। আবার আপনি নামাজে গেলে আমি এখানে ইনশাল্লাহ ভাই, বিশ্বাস রাখতে পারেন আল্লাহর রহমতের উপর, আল্লাহ আছে। আপনি চাকরি হয়নি করেন ইনশাল্লাহ থেকে জমা রাখলাম। ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসান ভাই বলতে আমাদের আর কথাবার্তা নেই। লাস্ট চাকরি হয়ে গেল ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর বাইরে আমরা ঢাকাতে যাবো। ঠিক আছে ভাই। সন্ধ্যা আচ্ছা, ওটা হয়ে গেল ইনশাল্লাহ। আপনার চিন্তা করেন ভাই, আল্লাহ আপনারে হায়াত করুক ভাই, আপনারে ভালো রাখুক, আল্লাহর কাছে দোয়া দোয়া করি। করলে আপনি সৎ এবং নিষ্ঠভাবে কাজ করবেন। খাওয়া দাওয়া খাননি মনে হয়, শুকনো মনে হয় মুখটা। না ভাই, খাওয়া দাওয়া সকালে একটা রুটি, আর হাসান ভাই ভাতের কথা বলছিলাম গেছি না ভাই, আগে আমার কাজে গেছেন। জি না, ওনার মধ্যে আমাদের মালিক ভাই। মানিক ভাই, যাক আমি তো দেখিনি কোনো সময় এনে, প্রথমে দেখা এই জন্য মানিক ভাই বলছিল খাওয়ার জন্য, তো আমি গেছি না ভাই, আমার আগে কাজের আর থাকার জন্য। তারপরে হ্যাঁ রুটি গলা খাওয়াইছে, খাইছি। যাক আমার এখন হলো আল্লাহর রহমত, চাকরির যখন ব্যবস্থা হয়েছে, আমার আর এখন কোনো টেনশন মালিক নেই। ভাই চলেন, চলেন আমাদের বাসা তো অনেক দূরে, হোটেল থেকে মানুষের জন্য মানুষ, আল্লাহ মানিক ভাইয়ের মধ্যে এরকম মানুষ আছে বলে আজ হয়তো মনে করেন আমি অবহেলা করি। ইনশাল্লাহ আমার যেই স্বপ্নের খোঁজে ঢাকায়, আল্লাহর রহমত আমার সেই আশাটা আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ। আমরা মোটামুটি চিন্তা নেই। দেখে তোর ভাই এগুলো লিখতে লিখতে আমার অনেক ঝামেলা হয়েছে। লিখতে লিখতে আমার বাকি পক্ষে সব লেগে রাখুন। এই জন্য এগুলো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।